Dear students and all viewers, and special thanks to all my subscribers. আমি মহিম স্যার আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে এসেছি, অঙ্ক শতকরার হ্রাস বৃদ্ধি মানে ডিক্রিজ ইনক্রিজ থাকবেই যে কোনো পরীক্ষায়। সামনে তো এমটিএসের পরীক্ষা, অতএব দেখা যাক সময় নষ্ট না করে। এই যে আমার দেওয়া আছে কি হ্রাস বৃদ্ধি বৃদ্ধি হ্রাস, যাই হোক এই যে শতকরার অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় থাকেই। খুব সহজে কী করে করা যায় আমি সেই উপায়টাই বলবো। এই যে লেখা আছে কি এক ব্যক্তির বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন মানে 10% কমানোর পর তো কমে যাবে বেতন, দিয়ে আবার 10% বাড়ানো হলো, এতে তার কতটুকু লাভ বা ক্ষতি হলো। এখানে ক্ষতি বলেও দিতে পারে বা লাভ ক্ষতি বলতে পারে, কোনটা হলো তা অতি সহজেই বেরিয়ে যাবে। এটা খুব সহজ নিয়ম। এটা সহজ নিয়ম একটা আছে কি, এই যদি সেম পার্সেন্ট একবার হ্রাস বৃদ্ধি বা কমানো বাড়ানো, এই যে কমানো বাড়ানো সেম পার্সেন্ট হলে আর কিছু নয়, এইটা গুণ করে 100 দিয়ে 10 100কে 100 দিয়ে গুণ করলে কত হয় 1%, এবং সেটা সব সময় ক্ষতি হবে, কিন্তু সেটা সব সময় ক্ষতি হবে। তাহলে কি অঙ্ক আমাকে যেতে হলো, অঙ্ক করতে হলো কিছুই না। যদি সেম পার্সেন্ট থাকে, একটা কমে একটা বাড়ে, সেম পার্সেন্ট, সেটা এখানেও বাড়তে পারে এখানেও কমতে পারে, এখানে কমতে পারে এখানেও বাড়তে পারে, আমার অত দেখার দরকার নেই একবার বেড়েছে একবার কমেছে কিনা। তাই যদি হয় এই দুটো গুণ করে 100 দিয়ে ভাগ করবে, মানে 10 10 100, অত ভাগও করতে যাবো না। গুণ করলে তো আমরা জানি 10 10 100, 100কে 1 দিয়ে ভাগ করলে 1, তাহলে +1, এটা তো মাইনাসের কোনো ব্যাপারই নেই। তাহলে +1 মানে সেটা সবসময় ক্ষতি হবে, তাহলে 1% লস হবে। এখানে বলে দেওয়া আছে যে দাগ দেওয়া আছে, মানে ক্ষতি হবে আর কি, তাহলে 1% ক্ষতি। এই যে আমার দেখানো আছে। কোনটা সহজ লাগে, যেটা সহজ। এটা কিন্তু এটা প্রথমটা কেউ যেটা বললাম, এই দুটো গুণ করে 1 দিয়ে গুণ বা 1% অলওয়েজ ক্ষতি, ঠিক আছে। আবার এটা আরেকটা পদ্ধতি আছে, এটা দরকারই নেই, আমি অনেকগুলো পদ্ধতি রিসার্চ করে দেখেছি যে এইটা কিন্তু সর্বজন গ্রাহ্য। মানে 3 নম্বর কি, প্রথমে এই যে কমলো মানে মাইনাস দিলাম, তারপরে কি হলো বাড়লো, তাই না, এই যে বাড়লো তার মানে +10, আর এই দুটো যে চিহ্ন আছে না, এই প্লাস মাইনাসে কিন্তু এখানে মাইনাস হবে, এই যে মোটা করে দিয়েছি, এটা মাইনাস হবে না প্লাস হবে, অনেকে কনফিউজ হয়। তার মানে এই যে প্লাস মাইনাসে মানে মাইনাস এখানে, তাহলে 10 10 কী হবে, কেটে যাবে না, এরকম কেটে গেল। তাহলে এখানে 10কে 100 দিয়ে গুণ করলে কত হয়, এই যে মাইনাস তো আছেই, আর এটা 100কে 100 দিয়ে গুণ করলে 1 হয়, তাহলে -1, এই যে মাইনাস বলে দিচ্ছে এটা ক্ষতি। কি বোঝা গেল কিনা? তা এইটা যদি আমার জানা থাকে, তাহলে পরের অঙ্কগুলো দেখা যাক আর কত রকম অঙ্ক আছে। চিনির মূল্য, এটা বারবার দিয়ে যাবো পরীক্ষা। চিনির মূল্য 20% কমে যাওয়ায় কোনো ব্যক্তি চিনির ব্যবহার 20% বাড়ালো, সে একই ব্যাপার, 20% কমে গিয়েছে বলে বেশি মানে ব্যবহারটা বাড়ালো, তাহলে এটা সেম পার্সেন্ট আছে কিনা দেখবো। বা সেম পার্সেন্ট থাকলে 20 কত হয়, 20 400, 400কে 100 দিয়ে ভাগ করলে 4, এবং সেটা অলওয়েজ ক্ষতি, তাহলে 4% কী হবে, ক্ষতি। 4% কমলো, এই যে এইটা হবে উত্তর। এটা যদি ওই নিয়মে করি তাও সেই একই হতো, প্রথমে কমে গেছে -20, তারপর বেড়ে গেছে +20, তারপর প্লাসে মাইনাসে -20 × 20/100, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এটা কাটা মাইনাস, এই যে 0 2 0 কেটে গেল, তার 2 2 4, এই যে -4%। এই মাইনাস আমাকে বুঝিয়ে দিচ্ছে এটা কী হবে, কমবে বা ক্ষতি হবে বা কমবে। বোঝা গেল কিনা? একদম পরিষ্কার। আমার এই কটা অঙ্ক করলে যে কোনো ধরনের অঙ্ক পারা যাবে। নেক্সট অঙ্ক দেখি, বিভিন্নভাবে আসে তো সেই জন্য এতগুলো অঙ্ক আমি সেট করেছি। তারপরটা কি আছে, একটি আয়তাকার ক্ষেত্র, ঠিক আছে, তার দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিমাণ পরিবর্তন হবে, তাই না? সেই একই ব্যাপার, প্রথমে বৃদ্ধি, এই যে বৃদ্ধি, তাই না, তারপরে হ্রাস, এই যে আরেকটা হ্রাস, তাহলে এখানে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, কোনো কনফিউজ নেই। তাহলে এইখান থেকে এখানে 10 চলে গেলে 10 থাকলো, আর এটা 2 0 কেটে গিয়ে কত হলো, 2 হলো, তাহলে 10 - 2 সমান এই যে +8 মানে কী হবে, বাড়বে না কমবে, প্লাস আছে, অতএব 8% বৃদ্ধি। এই যে এই উত্তরটা হবে। বোঝা যাচ্ছে কিনা? সহজ বি উত্তর। নেক্সট, একজন ব্যবসায়ী, কত ধরনের আছে মানে ঘুরিয়ে পিছিয়ে বলতে পারে তো, সেই জন্য অনেকগুলো অঙ্ক আমি সেট করেছি। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য 25% বাড়ালো, অতপর বর্ধিত মূল্য বাড়ানোর পর তো বর্ধিত মূল্য হয়ে যাবে, তার থেকে আবার 25% কমালো, তাহলে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কি হলো, সেই ব্যাপারটা একই। 25 25 625, কি জানা আছে কিনা? 25 25 625কে 100 দিয়ে ভাগ করলে দুটো আগে দশমিক হয়, 6.25, এবং সবসময় কমবে, এই যে 6.25, কি মুখে যারা করবে 1 সেকেন্ডও লাগবে না। আর যদি আমি সেইভাবে করি তাহলে কী হবে, প্রথমে কত হলো 25% বাড়লো, এই যে বাড়লো, তারপর 25% বাড়লো, 25 বাড়লো, তারপর কমলো 25, আর এখানে প্লাস মাইনাসে -25 × 25/100,
এত করার দরকার আছে কি? এত করার দরকার নেই। যারা একটু জানে 25 25 625 10 100 দিয়ে ভাগ মানে 2 আগে দশমিক 6.25 এবং সেটা সবসময় কমের দিকে হবে। এটাও তাই হয়, 25 25 কেটে গেলে কী হয়? তাই হয় না? এই যে মাইনাস 25 25 625/100, তার মানে 625 আর নিচে 100 থাকার জন্য এই যে এইটা, তাহলে মাইনাস আছে কি? তাহলে কমলো কি? বোঝা গেল কিনা? একদম পরিষ্কার হয়ে যাবে। নেক্সট অঙ্কে কী আছে? যদি একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পায়, ঠিক আছে, 15% বাড়লো, পরবর্তীতে 15% হ্রাস পেলো, তাহলে বেতনের সামগ্রিক হ্রাস কত শতাংশ হবে? সেই একই ব্যাপার সেম আছে। অতএব 15 15 225 কি জানা আছে কিনা? 15 15 225 না জানা থাকলে এই যে এই রকম হবে। 15 15 মানে কি? 15 স্কোয়ার যারা হঠাৎ করে মনে নেই তখন কি করবে? তাহলে এই যে 5 5 25 5 হাতে আছে 2, হাতে আছে 2 কিন্তু এইবার সব কটা গুণ করলে কি হয়? 5 দুগুণে 10, 10 একে 10 আর হাতে আছে 2, 10 আর 2 12, 2 হাতে আছে 1, 1 1 1 1 আর 1 2 কি 225 হলো কিনা? না হলে এরকম করে নেবে। এবার 100 দিয়ে ভাগ মানে এই যে এর আগে দশমিক, তাহলে 2.25 অলওয়েজ কমের দিকে উত্তর হবে 2.25। এখানে বলেই দিয়েছে যে হ্রাস, সামগ্রিক হ্রাস কত, মানে কমার ব্যাপারটাই বলেছে, অতএব এখানে আর হ্রাস নেই, এইটাই উত্তর হয়ে গেল। আবার আগের নিয়মে করলে সেই একই মুখস্থ হয়ে যাবে। এটা বৃদ্ধি হলো, কমলো, তারপর প্লাস মাইনাস মাইনাস 15 × 15/100, এটা সার্বজনীন আর কি একটা ফর্মুলা। তাহলে কেটে গেল 15 15 200 মাইনাস 225/100, তার মানে কি হলো? মাইনাস 2.25। কি মিলছে কিনা? এই যে মাইনাস মানে কমার দিকে। নেক্সট অঙ্ক, একটি বইয়ের দাম প্রথমে 8% বৃদ্ধি পায়, পেলো, পরে 8% কমে যায়। কি এটা? 8 8 64, তাকে 100 দিয়ে ভাগ মানে 2 আগে দশমিক, তা 64 2 আগে দশমিক হলে কত হয়? 0.64, 0.64 এটা সবসময় হ্রাস। তাহলে এই যে এটা তো সাইজ করার জন্য দেওয়া আছে, এই যে 8 8 64 লিখলাম আর নিচে 100 দিয়ে ভাগ, তার মানে 2 আগে দশমিক, এটা আর করালাম না। হ্যাঁ, এটা এমনিই হয়ে যাবে। পরের অঙ্কটা কী আছে? আবার সেই একই কথা, একটি সংখ্যা প্রথমে 5% হ্রাস পায় এবং তারপর 5% বৃদ্ধি পায়। প্রথমে হ্রাস পাক, বৃদ্ধি পাক, বৃদ্ধি হোক, হ্রাস হোক, নিয়ম একই, হ্রাস হোক, হ্রাস হোক, বৃদ্ধি হোক, বৃদ্ধি হোক, যাই হোক। তাহলে এখানে হ্রাস হয়েছে প্রথমে, বেশ, তারপর আবার বৃদ্ধি হয়েছে, তাহলে হ্রাস বৃদ্ধি সেম পার্সেন্ট। তাহলে কী করবো? 5 5 25, 25কে 100 দিয়ে ভাগ, তার মানে কত? এই 2 0 মানে 2 0 আর এগিয়ে দিতে হবে, এইটাই উত্তর হবে। আর এটা তো সাইজ করার জন্য যায় 0.25 এবং কমের দিকে কোনটা আছে? এইটাই আছে। কি ভালো লাগছে না? বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে এসেছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেশ 20% হ্রাস পেলো, প্রথমে হ্রাস, তারপর প্রস্থর আবার বৃদ্ধি পেলো, তাহলে কি হবে? সেই যে এই অঙ্কটা করবো। প্রথমে হ্রাস পেয়েছে কিন্তু দৈর্ঘ্য হ্রাস পেয়েছে মানে -20, তারপরেরটাও কিন্তু প্রস্থও হ্রাস পেয়েছে, এটাও কিন্তু -10। এই অঙ্কটাতে আরও পরিষ্কার হয়ে যাবে। এটাও হ্রাস -20, এটাও হ্রাস -10। এবার আমি বলেছি কি এই মাইনাসে মাইনাসে যে এই দুটো গুণ করে যেটা হবে সেটা এখানে হবে কিন্তু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এবার এই দুটো গুণ করে 100 দিয়ে ভাগ, তাহলে -20 -10 হয়ে গেল কত? -30। তার থেকে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেলে 2, তাহলে -30 থেকে 2 সরিয়ে দিলাম, তাহলে -28। -28 মানে মাইনাস মানে কি? হ্রাস, তাহলে 28% হ্রাস। কোথায় আছে? এই যে 28% হ্রাস আছে কি না? নেক্সট অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস। এটা আবার কি? সেই একই তো, আমি তো বলেছি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যে প্লাস বৃদ্ধি -20 হ্রাস, এবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কনফিউজ হয় অনেকে। এবার এই দুটো গুণ করে 100 দিয়ে গুণ, 40 থেকে 20 গেলে 20, এটা 2 0 কেটে গেলে 8, 20 থেকে 8 গেলে 12%, এটা প্লাস আসে, অতএব কী হবে? এখানে বৃদ্ধি পাবে বলেও দেওয়া আছে, বলে দেওয়া থাকতে পারে বা এখান থেকে বুঝে নিতে হবে। প্লাস মানে যদি প্লাস রেজাল্ট হয় বৃদ্ধি, মাইনাস রেজাল্ট হলে হ্রাস, তাহলে 12% বৃদ্ধি হবে। কোথায় আছে? এই যে 12% আছে, 12% বৃদ্ধি। তাহলে হ্রাস বৃদ্ধির কী হলো? অঙ্কগুলো খুব ভালো না? হ্রাস বৃদ্ধির যে কোনো অঙ্ক সেকেন্ডের মধ্যে করে দেওয়া যাবে। ঠিক, আমি মহিম স্যার। আমার এই হ্রাস বৃদ্ধির অঙ্ক যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটা ক্লাস করবো হ্রাস বৃদ্ধির, তাহলেই শেষ। ঠিক আছে, আরেকটা আমি ভিডিও বানাবো, সেটা আরও 7-8টা অঙ্ক নিয়ে আসলে হ্রাস বৃদ্ধির অঙ্ক শেখ, 1টা 2টো থাকবেই পরীক্ষায়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিয়ত আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ অল।